রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলের একটা প্রজাতন্ত্র, যেটা কাস্পিয়ান সাগরের পশ্চিম তীরে বিস্তৃত। এখানকার পাহাড়ি গ্রামগুলোতে ঢুকলে আপনি দেখবেন পাথরের তৈরি বাড়ি একটার ওপর আরেকটা স্তরে স্তরে সাজানো। এই গ্রামগুলো এমনভাবে তৈরি হয়েছিল যাতে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, কারণ এই পাহাড়ি মানুষদের ইতিহাস জুড়ে আছে টিকে থাকার লড়াই। দাগেস্তান হলো রাশিয়ার সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোর একটি, উত্তর ককেসাসের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। এখানেই জন্ম নিয়েছিলেন ইমাম সামিল, যিনি 25 বছর ধরে রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে গোটা ইউরোপকে অবাক করে দিয়েছিলেন। এখানেই আছে রাশিয়ার সবচেয়ে পুরনো শহর দারবেন, আর তার বুকে দাঁড়িয়ে আছে রাশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ। আজকের ভিডিওতে আমরা যাব দাগেস্তানের পাথুরে পাহাড়ি গ্রামগুলোতে, জানব এই বিচিত্র ভূখণ্ডের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য আর আজকের দিনের গ্রামীণ জীবনযাত্রা। তাহলে চলুন শুরু করা যাক আজকের সফর। এবার দেখা যাক একটা দাগেস্তানি পাহাড়ি গ্রামে দৈনন্দিন জীবন আসলে কেমন কাটে। ঐতিহ্যগতভাবে দাগেস্তানের পাহাড়ি অর্থনীতি দাঁড়িয়ে আছে পশুপালন আর কৃষির ওপর। খাড়া পাহাড়ে চাষযোগ্য সমতল জমির অভাবে মানুষ তৈরি করেছে টেরেস কৃষি ব্যবস্থা। পাহাড়ের গা ধাপে ধাপে কেটে ছোট ছোট চাষযোগ্য জমিতে রূপান্তরিত করা হয়েছে। এই জমিতে চাষ করা হয় গম, জব আর বিভিন্ন সবজি। পাহাড়ের চারণভূমিতে ভেড়া আর ছাগলের বিশাল পাল চড়ে বেড়ায়। কুবাচির মতো কিছু গ্রামে আবার বিখ্যাত হয়ে উঠেছে হস্তশিল্প, ধাতুশিল্প, মৌমাছি পালন। মেহমানদারি দাগেস্তান তথা গোটা ককেসাস অঞ্চলের সংস্কৃতির একটা মৌলিক ভিত্তি। কোনো অতিথি এলে তাকে সর্বোচ্চ সম্মান আর আপ্যায়ন দেওয়া একটা সামাজিক দায়িত্ব হিসেবে দেখা হয়। দাগেস্তানের গ্রামের কেন্দ্রে থাকে একটা ছোট মসজিদ, যেটাকে কেন্দ্র করে ঘিরে থাকে গ্রামের সামাজিক জীবন। শুক্রবারের জুমার নামাজে গ্রামের সব পুরুষ একত্রিত হন। শরিয়া আইন এবং প্রথাগত আঞ্চলিক রীতিনীতি দুটোই মিলেমিশে দাগেস্তানের গ্রামীণ সামাজিক জীবনের নিয়ম কানুন গঠন হয়েছে। দাগেস্তানে বিবাহ সংক্রান্ত রীতিনীতিও বেশ ঐতিহ্যবাহী। বিয়ের অনুষ্ঠান সাধারণত পুরো গ্রামের একটা সামাজিক উৎসবে পরিণত হয়, যেখানে ঐতিহ্যবাহী নাচ, সঙ্গীত আর বিশাল খানাপিনার আয়োজন করা হয়। খাদ্যাভ্যাসের দিক থেকে দাগেস্তানি রান্না ভীষণ বৈচিত্র্যময়। মাংস, বিশেষত ভেড়ার মাংস, বিভিন্ন ধরনের রুটি এখানে খুবই জনপ্রিয়। আর খিনকাল নামের একটা বিশেষ ময়দার তৈরি খাবার, যা দাগেস্তানের জাতীয় খাবার হিসেবে পরিচিত। এছাড়া দাগেস্তান বিখ্যাত তার আঙ্গুরের বাগান আর ফলের জন্য। বিশেষ করে দক্ষিণের নিম্নভূমি এলাকায় প্রচুর আঙ্গুর চাষ হয়। দাগেস্তান নামের অর্থ হলো পাহাড়ের দেশ। তুর্কি ভাষায় দাগ মানে পাহাড় আর ফার্সি ভাষায় স্থান মানে দেশ। নামটা একেবারে যথার্থ, কারণ এই প্রজাতন্ত্রের বেশিরভাগ এলাকায় ককেসাস পর্বতমালার খাঁজে খাঁজে ছড়িয়ে থাকা উপত্যকা আর পর্বত শৃঙ্গ নিয়ে গঠিত। দাগেস্তানের পশ্চিমে আছে দুর্গম পর্বতমালা, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ প্রায় বিচ্ছিন্ন অবস্থায় বসবাস করে আসছে। এই ভৌগোলিক বিচ্ছিন্নতাই দাগেস্তানের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্যের জন্ম দিয়েছে। এখানে রয়েছে অবিশ্বাস্য জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য। এখানে সরকারিভাবে স্বীকৃত জাতিগোষ্ঠীর সংখ্যা 30-এরও বেশি। সবচেয়ে বড় জনগোষ্ঠী হল আভার, তারপর দার্গিন, কুমিগ, লেজগিন আর লাখ। কিন্তু এদের বাইরেও আছে অনেক জনগোষ্ঠী। আজকের দিনে দাগেস্তানের জনসংখ্যা প্রায় 30 লাখ। যেখানে রাশিয়ার বেশিরভাগ অঞ্চলে জনসংখ্যা কমছে, সেখানে দাগেস্তানে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর দাগেস্তানের জনসংখ্যার প্রায় 57% এখনও গ্রামীণ এলাকায় বাস করে, যা রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। দাগেস্তানের দারবেন শহরের কথা আলাদাভাবে বলা দরকার। এই শহরটা 5ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়, আর একে বলা হয় রাশিয়ার সবচেয়ে পুরনো শহর। ককেসাস পর্বতমালা আর কাস্পিয়ান সাগরের মাঝখানে সরু একটা করিডোরে অবস্থিত হয় এই শহর ছিল প্রাচীনকাল থেকেই একটা কৌশলগত প্রবেশদ্বার, যাকে ডাকা হতো লৌহ দুয়ার বা আয়রন গেট নামে। ষষ্ঠ শতাব্দীতে পারস্যের সাসানীয় শাসকরা এখানে তৈরি করেন নারিন কালা দুর্গ,
যেটা আজও দাঁড়িয়ে আছে, আর সেটা 2003 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ডারবেন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হলো জুমা মসজিদ, যেটা তৈরি হয় 733 থেকে 734 খ্রিস্টাব্দে, যা রাশিয়া তথা বিশ্বের বহু দেশের মধ্যে সবচেয়ে পুরনো মসজিদ। দাগেস্তানের পাহাড়ি গ্রামের স্থাপত্য পৃথিবীর অন্যতম অনন্য একটা নিদর্শন। এই গ্রামগুলোর নাম আউল। দাগেস্তানের পাহাড়ি গ্রামগুলোর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো তাদের উলম্ব বিন্যাস। খাড়া পাহাড়ের গা বেয়ে বাড়িগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে একটা বাড়ির ছাদই তার ওপরের বাড়ির উঠান বা পথ হিসেবে ব্যবহৃত হয়। দাগেস্তানের কুবাচি আউল আর একটা বিখ্যাত উদাহরণ। প্রায় 1750 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রামের বাড়িগুলো 2 থেকে 3 তলা। দাগেস্তানের আরেকটা বিশেষ উল্লেখযোগ্য জায়গা হলো গামসুতল, একসময়কার জনবহুল একটা আউল বা গ্রাম যা এখন পরিত্যক্ত। গামসুতলের পাথরের বাড়িগুলো আজও পাহাড়ের গায়ে নাটকীয়ভাবে ঝুলে আছে, যেন সময় থমকে গেছে। এই গ্রামটা ঐতিহাসিকভাবে ছিল সম্পূর্ণ স্বনির্ভর একটা জনসম্প্রদায়। কৃষি, পশুপালন, হস্তশিল্প সব মিলিয়ে একটা সম্পূর্ণ জীবনচক্র ছিল। কিন্তু আধুনিক জীবনযাপনের খোঁজে 1950-এর দশক থেকে মানুষ ধীরে ধীরে সমতল এলাকায় চলে যেতে শুরু করে, যার ফলে এখন এখানে কেউ বাস করে না। এখানে পৌঁছানোর জন্য কোনো গাড়ি চলে না। পর্যটকদের পাহাড়ি পথ বেয়ে 2 ঘন্টা হাইকিং করে বা ঘোড়ার পিঠে চড়ে ওপরে উঠতে হয়, তারপর সেই গ্রামে পৌঁছানো যায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 90 দশকে দাগেস্তানে ঘটে ব্যাপক ধর্মীয় পুনর্জাগরণ। বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলো আবার খুলে দেওয়া হয়, নতুন মসজিদ আর মাদ্রাসা নির্মিত হতে থাকে দ্রুত গতিতে। ধর্মীয় শিক্ষা আবার প্রকাশ্যে ফিরে আসে। রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে রামাদানের একটা আলাদা রূপ আছে। উত্তরের এলাকায় গ্রীষ্মকালে দিন অনেক দীর্ঘ হয়, কখনো সূর্য অস্তই যায় না। তখন আলেমদের নির্দেশ অনুযায়ী কাছের মুসলিম দেশের সময় অনুসরণ করে রোজা রাখা হয়। সেহরির সময় ঘরে হালকা আলো থাকে, রুটি, মধু, দুধ এবং মাংসের বিশেষ খাবার তৈরি করা হয়। বয়স্করা দোয়া করেন আর শিশুরা ভালোবাসার সাথে সেহরি খায়। এখানে ইফতারের সময় মসজিদ ও ঘরে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। খেজুর, স্যুপ, মাংস এবং বিশেষ চা ইফতারের অংশ হয়। আজকে দাগেস্তানের গ্রামীণ জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অভিবাসন। গত কয়েক দশকে বিপুল সংখ্যক দাগেস্তানি গ্রামবাসী কাজের সন্ধানে রাশিয়ার অন্যান্য এলাকায়, বিশেষ করে পশ্চিম সাইবেরিয়ার শহরগুলোতে পাড়ি জমিয়েছেন। যেসব তরুণ গ্রামে থেকে যান তাদের সামনে অর্থনৈতিক সুযোগ সীমিত। দাগেস্তানের রাজধানী মাখাজকালার মতো বড় শহরে বা রাশিয়ার অন্য অঞ্চলে পাড়ি জমানোই তাদের কাছে বাস্তবসম্মত পথ বলে মনে হয়। দাগেস্তান আজও রাশিয়ার সবচেয়ে দরিদ্র প্রজাতন্ত্রগুলোর মধ্যে একটা, যেখানে বেকারত্বের হার তুলনামূলক বেশি। কিন্তু একই সাথে দাগেস্তানের মানুষের গড় আয়ুষ্কাল রাশিয়ার অন্যান্য এলাকা থেকে অনেক বেশি, যা কিছুটা হলেও ইঙ্গিত দেয় এখানকার সামাজিক বন্ধন আর পারিবারিক ব্যবস্থা কতটা শক্তিশালী। রাশিয়ার মুসলিমদের জীবন আমাদের শেখায় যে ইসলাম যে কোনো এলাকা, যে কোনো আবহাওয়া এবং যে কোনো সংস্কৃতিতে বিকশিত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।